হেই হ্যালো and what's up guys, it's me অভয় সর্দার নাবিল and welcome to my blog 3. ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক। আপনারা সবাই জানেন যে পবিত্র জুম্মাবার হচ্ছে আমাদের গরিবের জন্য একটি হজের দিন। তাই জুম্মার নামাজ আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু জুম্মার নামাজ পড়লেই হবে না, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তো সময় অনেক কম, চলে যাচ্ছি নামাজে। নামাজ পড়ার পর আসলে মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যায়। তারপর আমার একটি পছন্দের জায়গায় হাঁটতে বের হলাম। অ্যামেজিং একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে কতগুলো পুকুর রয়েছে। জায়গাটির একটা টুইস্ট রয়েছে। টুইস্টটি হলো হচ্ছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে ভিডিও করছি এই সাইডটি হচ্ছে কসবা থানার অন্তর্ভুক্ত, আর অপর সাইডটি হচ্ছে আখাউড়া থানার অন্তর্ভুক্ত এলাকা। তো এই জায়গাটিকে 0 পয়েন্টও বলা যেতে পারে। প্রায় সময় আমরা এই জায়গাটিতে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে আড্ডা দিই। জায়গাটি খুবই মনোরম পরিবেশ। একটু পোজ নেওয়ার চেষ্টা করলাম। আজকে কড়া একটি রোদ উঠেছে, রোদের জন্য আসলে তাকানোই যাচ্ছে না ক্যামেরার দিকে, এমন একটি অবস্থা। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখলাম যে এখানে আমি ছাড়া আর কেউ নাই, অবশ্যই একটা গরু আছে। এখানে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি ছোটখাটো শ্মশান। আমাদের এলাকা হিন্দু ধর্মের যারা রয়েছেন তাদের মৃত্যুর পর এখানে অন্ত্যেষ্টি করা হয়। আমাদের এই গ্রামটিতে আমরা হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে বসবাস করে আসছি শতাব্দীর পর শতাব্দী থেকে। ফারুক ভাইরে বললাম ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে, ফারুক ভাই বলে কিছুই বলার নাই। এটা কোনো কথা ভাই, সুযোগ মিস করলেন। এটা ব্লগ থেকে ফারুক ভাই বললো যে আমারও ব্লগে থাকার খুব শখ, তাই আজকে নিয়ে নিলাম ফারুক ভাইরে। বাইকে বসার পর একটা ভাব চলে আসলো, তাই সিনেমেটিক মোডে একটা ভাব নেওয়ার চেষ্টা করলাম। না, আসলে আমাকে দিয়ে এটা হবে না, একটু হাঁটাহাঁটি করি, সেটাই ভালো। দূর থেকে দেখছিলাম ওরা ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছে, স্টাম্প বসাচ্ছে। ভাবলাম গিয়ে দেখি একটু খেলতে পারি কিনা। পোলাপাইনগুলো অনেক কিউট ছিল, চাওয়া মাত্রই আমাকে খেলতে দিল। তো বল করার প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক। আর ছক্কা, যদিও জোরে বাড়ি দেয় নাই। একটা মিস করার পর আবার একটা ছক্কা। এই তো এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে, যাচ্ছি মেলার কাছে। মেলার জন্যই হচ্ছে এই রাস্তাতে প্রচুর পরিমাণ জ্যাম লাগে থাকে বিকালের পর থেকে, একদম যাওয়াই যায় না। আল্লাহ বাঁচাইছে, ক্রাউড থেকে বাঁচছি। এখন চলে আসছি কদমতলীর ভিউতে, অস্থির একটা ভিউ দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর একটি কোরআন শরীফের ভাস্কর্য রয়েছে, মাশাআল্লাহ। বাইকে বসে ভিডিও করলে ভিডিওর ভিউগুলো অনেক সুন্দর আসে। এখানে দেখতে পাচ্ছি সমস্যা হচ্ছে ফারুক ভাইয়ের ওই যে টুপিটা আছে না, এই টুপিটা একটু পর পর ওই বাবুই পাখির বাসার মতো হচ্ছে ঝুলে ঝুলে থাকছে। দেখতেই পাচ্ছেন, একটু বিরক্তিকর লাগছে ফারুক ভাইয়ের কাছে বিষয়টা। একটু পর পর হাত দিয়ে চেপে চেপে ধরছিল আর কি। এখন চলে আসলাম মজলিশপুরের এটা হচ্ছে রেল ক্রসিং। যেতে যেতে পথে আটকা সামনে রাস্তার মধ্যে পড়লো, সেটার জন্য রাসেল ভাই আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেটা হচ্ছে যে কার যেন বিয়ে হচ্ছে। দেখে আমি হচ্ছে ফারুক ভাইরে বললাম, ভাই আপনার কি কষ্ট লাগে না এগুলা দেখে? আপনি কেন বিয়ে করতেছেন না ভাই? বিয়ের সিজন তো চলেই যাচ্ছে ভাই, তাড়াতাড়ি করেন না। চলে আসলাম কাউসার ভাইয়ের দোকানে। কাউসার ভাই দেখে একদম চান্দি ছিল হয়ে গেছে। ঘটনা কি কাউসার ভাই? কাউসার ভাই বলে দুনিয়াদারি নাকি তার আর ভাল লাগে না। গাইস, তো এই ছিল আজকের ভিডিও। লাস্ট 2টি ব্লগে আপনারা আমাকে অনেক অনেক উৎসাহিত করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। তো গাইস, ব্লগটি দেখার পর এই ব্লগের ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, বাই বাই, টাটা।